সব যাত্রার একটা ফেরার পথ থাকে। দুর্গা ড্যামের শান্ত জল, মার্বেল লেকের নিঃশব্দ সৌন্দর্য পেছনে ফেলে আজ আমি একা রাস্তায়। হয়তো গন্তব্য বাড়ি, কিন্তু এই পথটাই গল্প হয়ে থাকবে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাফার রাইড। এখন আমি আছি দুর্গা ড্যাম, মানে আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূর না, 1 কিলোমিটার মতো হেঁটে হেঁটে চলে এসেছি। আর এখন আমি এখানে কিছু ফুটেজ তুলি, একটু এনজয় করি, তারপর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো। এর আগে সেকেন্ড এপিসোডে তোমরা যেটা দেখেছো, মোটামুটি বেশ ভালো আমরা ট্রেক করেছি, ভালো এনজয় করেছি। দেখা যায় এই 3 নম্বর এপিসোডে আমরা কেমন এনজয় করতে পারি। যদিও আজকে আমরা বাড়ি ফিরবো, তাও যতটুকু সময় পাবো এনজয় করবো। তো দেখতে থাকো, তোমরা এনজয় করো আমাদের সাথে। সাইকেল ট্রিপে এখানে এসেছিলাম। দুটো আইল্যান্ড আছে, তো ওই একটা ওদিকে একটা। হ্যাঁ, আর মাঝখানে পাখিগুলো ছিল, ওগুলো সব পাখি ভর্তি। ওই দূরে একটা ফলস আছে, তো ওখানে আজকে আর যাওয়ার টাইম হবে না। দেখি জুম করে কতটা আসে। দারুণ ভিউ, দারুণ ভিউ। এবারে পুরুলিয়া পুরো উসুল। মোটামুটি বেশ কিছু ফুটেজ তুললাম। তো এবারে যাই হোটেলে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে দেখছি যদি মার্বেল লেক যাওয়া যায়, অথবা যদি সোজা বাড়ি বেরিয়ে যাওয়া যায়। অলরেডি 10টা বাজতে যায়, তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো আছে। তো আমি তো টু হুইলারটা আনিনি, হেঁটেই এসেছিলাম, তো হেঁটেই ফিরছি। সায়র টু হুইলার এনেছিল। আমি ভেবেছি সবাই এসেছে, এখানে এসে দেখি সায়র একা, বাকি সব হোটেলেই বসে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টে বসে গেছি। সবার প্রথমে এলো তরকারি, এবারে লুচি আসছে, ডিম দিয়ে গেল। আমাদের টিমের অনেকেই খেতে বসে গেছে। সায়র এখনো রাস্তায় আছে, ও এলে বসবে, আর বাকিরাও এতক্ষণে ড্যামে যাবে। ব্যাস, লুচি এসে গেছে। তো এবার এগুলো ভক্ষণ করি। ভালো, খুব হালকা হয়েছে। তাহলে হবে না। কেমন লাগলো দুদিন? খুব ভালো, অসাধারণ। ট্রেক করে হেভি মজা পেয়েছি, রাইডও অনেক হেভি মজা পেয়েছি। স্যার একটু বলুন। আমি তো সবাইকে নিয়ে এলাম, ওরা বলুক। ও হ্যাঁ, আমি তো সবাইকে নিয়ে এলাম, ওরা বলুক। টিম লিড হেভি লেগেছে। তোমার চ্যানেলটা? আমার চ্যানেলের নাম এনিগমা মাইলস। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দুদিন কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো কাটালাম, খুব ভালো এনজয় করলাম সবাই মিলে। একটা গ্রুপ ভালোভাবে আমরা চললাম, ভালো সময় কাটালাম। আমার খুব ভালো লাগলো, ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেলাম সবার সঙ্গে। আমার সঙ্গে বাড়ি যাবি না বাবার সঙ্গে যাবি? আমার সঙ্গে। ও টাটা। নমস্কার, আমার নাম আশিস ব্যানার্জি। অযোধ্যা ট্যুরিজম হোমস্টে, এটা আমারই হোমস্টে। আমাদের হোমস্টেতে টোটাল রুম সংখ্যা রয়েছে আপনার 9খানা, একটা ডরমিটরি আর 2খানা কটেজ। রুমের ভাড়া নর্মালি আমাদের হোমস্টেতে থাকে 1200 টাকা, 1000 টাকা পার হেড হিসেবে, থাকা খাওয়া নিয়ে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সকালে বেড টি। কটেজে থাকলে সেটা 1500 টাকা করে পার হেড পার ডে। রুমগুলো আপনারা দেখেছেন হয়তো দাদার ভিডিওতে, আমাদের খাওয়া দাওয়ার পরিষেবা সমস্ত কিছু এই দাদার ভিডিওতে আপনারা দেখেছেন। আপনারা আসতে চাইলে যোগাযোগ করুন 6291877948। যোগাযোগ করতে হলে আমায় কল বা হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। চলো বেরোলাম। চলো, তাই যাবো, সাবধানে যাবে। সাবধানে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলপাড়ি ঢুকলে আমি একটা ইয়ে করে দেবো, মেসেজ করে দেবো, বা লাইভ লোকেশন আমার লোকেশনটা আছে তো, ওইটা শেয়ার করা আছে তো। সাবধানে যাও। ঠিক আছে, চলো, বাই বাই।
চলো বেরোই। আপাতত আমি এখন একাই যাচ্ছি মার্বেল লেক, ওদের একটু দেরি হবে। মার্বেল লেকটা ঘুরে তারপর আমি ওখান থেকে সোজা বেরিয়ে যাবো। ফুয়েল আপ করাবো না, কালকে তো ফুয়েল আপ করিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা, তো চাপ নেই এখন। মোটামুটি খড়গপুর বা তার কাছাকাছি পৌঁছলে বেলপাহাড়ি দিয়ে যাব। বেলপাহাড়িতেও আমাকে মোটামুটি ফুয়েল আপ করাতে হবে না, বেলপাহাড়ি এখান থেকে 111 কিলোমিটার দেখাচ্ছে, চাপ নেই। এখন মোটামুটি খড়গপুর পেরিয়ে যাবো, তারপরে ফুয়েল আপ করাবো। চলো তাহলে এগুলো যাক, একদম মার্বেল লেকে গিয়ে কথা হচ্ছে, অথবা তার আগে যদি আবার কিছু মনে পড়ে বলবো। ঠিক আছে, চলো। এখানে গতবারে এসেছিলাম, নিচে বাইক রেখেছিলাম, এবারে উপরে। এখানে মনে হয় বাইক রাখা নিয়ে কোনো অসুবিধা নেই, বাইক বা 4 হুইলার রাখা নিয়ে কোনো অসুবিধা নেই। চলো, মার্বেল লেক দেখা হয়ে গেল। আজকে দুটো জিনিস দেখলাম, তো আজকে এই দুটো জায়গা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি ধরেছি বেলপাহাড়ি রুটটা, বেলপাহাড়ি ওখানে সম্ভবত অনির্বাণদার সাথে মিট করবো যদি টাইমটা ম্যাচ করে। তার আগে যদি অনির্বাণদা বেরিয়ে যায় তাহলে দেখা হবে না। অনির্বাণদা বেলপাহাড়ি এসছে। অনির্বাণদাকে নিশ্চয়ই তোমরা এর আগে আমার অন্যান্য ব্লগে দেখেছো, নিশ্চয়ই চিনে থাকবে। বাম দিকে দেখো কত উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের কত লেয়ার। আবার কবে পাহাড়ে আসতে পারবো ঠিক নেই। তবে হ্যাঁ, কালকে ট্রেকিংটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি ভাবতে পারিনি এতটা উঠে যাব। প্রথমে ভাবছিলাম হবে না কেন হ্যাঁ বলে দিলাম, ও মা, তারপরে আস্তে আস্তে উঠে গেলাম। আসলে কি হয়েছে, আমি বা আমরা যখনই যে হাঁপিয়ে যাচ্ছি না, দাঁড়িয়ে যাচ্ছি। অন্যান্য টিম যেমন তাড়াহুড়ো দেয়, তাড়া দেয়, সেরকম হয়নি, যে কারণে এতটা অসুবিধা হয়নি। ওই রকমই ভালো, যে একজন হাঁপিয়ে যাচ্ছে তো দাঁড়াও, একসঙ্গে সবাই এসছে, একসাথেই যাবো, একসাথেই মানে ট্রেক করবো। এ বাবা, কত গরু! আরে ইয়ার, গরুগুলোকে তো একটা সাইডে নিয়ে যাক। দেখো সামনে কেমন ট্রেকারে ঝুলে ঝুলে যাচ্ছে। ওইরকম আমিও ঝুলে ঝুলে যেতাম এক সময়, মা বাড়ি যাওয়ার সময় এরকম মানে জায়গা না পেলে এরকম ঝুলে ঝুলে যেতাম। এই দেখো সামনে অন্য টিম থেকেও রাইড করতে বেরিয়েছিল। এই ছুটিগুলো পেলে মানে গোটা কলকাতা হয় দীঘা নয় পুরুলিয়ায়, কলকাতা পুরো ফাঁকা হয়ে যায়। আর একটা জিনিস কি, এই প্রথমবার আমি জঙ্গলের ভেতর দিয়ে একা রাইড করছি। মানে লোকজন আছে কিন্তু আমার কাছে তো সবাই আছে না, মানে আমার নিজস্ব টিম যেটা আমি যাদের সাথে এসছি ওই টিম নেই। এর আগে পুরী থেকে একা বেলদা ফিরেছিলাম যখন ভাইজাগ গেছিলাম, আর আজকে পুরুলিয়া থেকে আমি একা ফিরছি। এই শাল জঙ্গল পড়ে গেল, এবারে আমি আর ক্যামেরা বন্ধ করতে পারবো না। ঠিক আছে, যতটা পারি তুলে নেই। টু হুইলারে চার্জিং পয়েন্ট আছে, গোপ্রো চার্জ করে নেওয়া যাবে, সে চাপ নেই। কিন্তু যাই হোক, আমি এই মানে জঙ্গলে ঢুকে গেলে ক্যামেরা বন্ধ করতে পারি না। হাত দেখাচ্ছে, গাড়ি থেকে হাত দেখাচ্ছে, থামস দেখাচ্ছে। তবে এই যে টিমটা যাচ্ছে না, এই টিমটা কিন্তু অনেক বড় টিম। আমার সামনে প্রায় 7-8 জন, আমার পেছনে প্রায় 7-8 জন আছে। এখনো বেলপাহাড়ি পুজোতে 2 ঘন্টা লাগবে। মনে হচ্ছে অনির্বাণদারা বেরিয়ে যাবে। বিশাল জ্যামে ছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে বলরামপুর। কত সুন্দর একটা গ্রাম। এই কয়েক বছরে পুরুলিয়া কত চেঞ্জ হলো। সাইকেল ট্রিপে এসে একরকম পুরুলিয়া দেখেছি, এখন একরকম দেখছি। লোকজনের আনাগোনা বেড়েছে, পলিউশন বেড়েছে, নোংরা করে দিয়ে যাচ্ছে লোকে। এখানকার লোকাল লোকজন কিন্তু নোংরা করছে না, নোংরা আমাদের মতো বাইরে থেকে যারা আসছে বেড়াতে তারাই নোংরা করে দিয়ে যাচ্ছে। কালকে পাহাড়ে উঠলাম, ট্রেক করলাম, পুরো পাহাড়টা দেখলাম এরকম নোংরা করে দিয়ে গেছে। জলের বোতল, চিপসের প্যাকেট সব একটা জায়গায় জমা করে নিচে নিয়ে গিয়ে ডাস্টবিন আছে অনেক জায়গায়, ডাস্টবিনে ফেলো। কেন প্রকৃতিকে নষ্ট করছো? এই গ্রামটাও বেশ সুন্দর, না বেশ কিছু মাটির বাড়ি আছে, দারুণ লাগছে। এখান থেকে সামনে কোনো একটা জায়গা থেকে রাইট সাইডে টার্ন নিতে হবে। সামনে একটা মন্দির, দেখি কি মন্দির, শিব মন্দির, লেখা আছে ওম নমঃ শিবায়। এই জায়গাটা হচ্ছে রাগমা মোড়। তো আমরা সোজা বেরিয়ে যাই, ম্যাপ তাই দেখাচ্ছে। এই জায়গাটা হচ্ছে বড়া বাজার, খুব ঘিঞ্জি একটা মফস্বল। সামনে একটা মসজিদ, একটা মন্দির পেরিয়েছি কিছুক্ষণ আগে, তারপরে সামনে এখানে মসজিদ, সব একসাথেই থাকে। কত সুন্দর, এই তো আমাদের ভারতবর্ষ।
এখান থেকে লেফট সাইডে তাই দেখাচ্ছে। হ্যাঁ, এখনো 1 ঘন্টা 30 মিনিট লাগবে। এখন সময় হচ্ছে 1:05। যখন জঙ্গলের বাইরে থাকছি, জঙ্গলের বাইরে যখন রাইড করছি বেশ গরম লাগছে, আর জঙ্গলের ভেতরে ঢুকে গেলেই ঠান্ডা, মানে বেশ ঠান্ডা। ভেতরে একটা মোটা টি শার্ট আছে, ফুল হাতা, তার উপরে রাইডিং জ্যাকেট, তাও ঠান্ডা লাগছে। তবে জঙ্গলটা বেশ সুন্দর, বেশ ঘন জঙ্গল, তাই না? দারুণ লাগছে দেখতে। এটা সুবলা সিং সেতু। নিচে জল নেই, মনে হয় একটা খাল। এখানে রাস্তার কোয়ালিটি খুব একটা ভালো না, মানে ঠিক আছে, বাট মাখন মসৃণ মোলায়েম না, অনেক এবড়ো খেবড়ো আছে। সামনে কোথাও একটা পেট্রোল পাম্প আছে, মাইল ফলকে দেখলাম, বাট আমার এখনো ট্যাঙ্কি ফুল। এখানে একটা বাজার, হাট বসে এখানে, সেরকম লাগছে দেখে। ঝাড়গ্রাম 68 কিলোমিটার। ওয়েলকাম টু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। নাকা চেকিং। লোধাশুলি 76 কিলোমিটার। অনেক ধরে মনে বেরিয়ে যাবে, দেখা হবে না। এখন 1:17 বাজে, আর এখন আধ ঘন্টা লাগবে মোটামুটি বেলপাহাড়ি পৌঁছতে। বেলপাহাড়ি এরিয়াতে ঢুকে গেছি, সেই রকম জঙ্গল। আর একটা মাইল ফলকে দেখলাম লেখা আছে লাল জল গুহা। এই তো এই তো এই তো সেই জঙ্গল। আমাদের বেলদাতেও এরকম একটা শাল জঙ্গল আছে, ওটাকে বলা হয় আহারমুন্ডা জঙ্গল। ওখানে ভেতর দিয়ে এরকম মানে পাকা রাস্তা নেই, মোরাম রাস্তা আছে, মাটির মোরাম এরকম রাস্তা। ওখানে বহুদিন যাইনি, বহুদিন না, অনেক বছর যাওয়া হয়নি। কাছাকাছি আছে গাড়রাসিনী পাহাড়। বেলপাহাড়ি ট্রিপের সময় গাড়রাসিনী পাহাড়ও গেছিলাম, যখন ওটা গ্রুপ ট্যুর হয়েছিল অফিস কলিগদের সাথে, ওতেই দেওয়া আছে। আমি লিঙ্কটা এই ব্লগের শেষে শেয়ার করে দেবো। বাসন্তীর পার্টি হয়ে গেলে মানে তখন একবার নিয়ে আসবো এই জঙ্গলে। মোটামুটি এই জঙ্গলের সাইডে দাঁড়িয়ে বেশ ভালো এনজয় করবো, বেশ ভালো ছবি তুলবো, ভালো ফুটেজ তুলবো, ভিডিও তুলবো। আগে পার্টি হোক, সময় লাগবে পার্টি হতে, আর 15 মিনিট লাগবে প্রপার বেলপাহাড়ি টাউনে পৌঁছতে। ওখানে পৌঁছে একবার অনির্বাণদাকে বা জয়ন্তকে ফোন করবো, ওরা মনে হয় বেরিয়ে গেছে। লোধাশুলি 65 কিলোমিটার। পুরুলিয়াতে আমরা যেটা পাই এঁকে বেঁকে রাস্তা, শাল জঙ্গল। যদি নর্থ বেঙ্গল যাওয়া যায় টু হুইলার নিয়ে, যেটা আমি এখনো পর্যন্ত করিনি, ওখানেও নিশ্চয়ই পাহাড়ে ওঠার সময় এঁকে বেঁকে রাস্তা পাবো। আর ওখানে ওখানে তো আর শাল জঙ্গল পাবো না, ওখানে সম্ভবত পাইন ফরেস্ট পাবো, ওগুলো আলাদা অ্যাডভেঞ্চার হবে। এই দেখো এখানে কত সুন্দর একটা আদিবাসী ভিলেজ, কি দারুণ না? কলেজে পড়ার টাইমে এরকম শুশুনিয়া ভিলেজ গেছিলাম আউটডোর করতে, এইরকম বাড়ি ছিল আর কাঁচা রাস্তা ছিল। আমি মানে সারাদিন আউটডোর করেছি, ওদেরকে বলতে মানে লোকাল লোকজনকে বলতে কি সুন্দর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি ভাত রান্না করে দিল, দারুণ খেয়েছিলাম। তখন তো আর মানে এইসব ব্লগ বা এরকম ইউটিউব চ্যানেল এগুলো সব ছিল না। স্টিল ক্যামেরা নিয়ে গিয়ে প্রচুর ছবি তুলেছিলাম, ওগুলো আমার কাছে এখনো আছে। চলে এসেছি বেলপাহাড়ি। এইখানে একটু দাঁড়িয়ে অনির্বাণদাকে ফোন করতে হবে, দেখি একটু এগোই, এখানে কলটা করি। বেরিয়ে গেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগিয়ে যাও। আমি বেলপাহাড়ি ঢুকলাম,
হ্যাঁ ও আমরা ঝাড়গ্রামে একটু 10-15 মিনিট বসবো। হুম ওই সকালের দিনকে ওই গেস্ট হাউসটা আছে না অনির্বাণের পরিচিত, হ্যাঁ 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 মনে আছে, আমি পরে ওখানে গেছিলাম তো, 2 দিন ছিলাম। ঠিক আছে ওই উইকেন্ডে আমরা একটু 10-15 মিনিট বসবো, ঠিক আছে, তুমি আসো। আচ্ছা ঠিক আছে। হুম হুম। চলো বেরোই। অনির্বাণদারে বেরিয়ে গেছে, ওরা ঝাড়গ্রামে সকালে শিশির হোমস্টেতে থাকবে, যেটা এর আগে আমি ব্লগে দেখিয়েছি। ঠিক আছে চলো, ওখানে যদি মিট করা যায় তো ভালো, তা নাহলে বেরিয়ে যাবো। লাঞ্চ হবে না মনে হয় আজকে, অন্য কোথাও একটু খেয়ে নিতে হবে। ফাঁকা রাস্তা, গাড়ি এবার টানতে হবে। এই রাস্তায় গাড়ি চালানোটা খুব চাপের হয়ে যাচ্ছে, একটু স্পিড তুলতে পারছি না, কারণ দুমদাম করে কুকুর চলে আসছে, ছাগল চলে আসছে, মুরগি চলে আসছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা চলে আসছে, চাপ হয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তা থাকলেও টানতে পারছি না। এখনো সকালে শিশির হোমস্টে পৌঁছতে 30 মিনিটস লাগবে। এদিকে মানে যেটা দেখতে পাচ্ছি, পাকা রাস্তাও লাল হয়ে গেছে। মাটি লাল নাকি মোরাম, মাটি লাল, ওগুলো উড়ে এসে এখানে রাস্তার উপরে পড়ে জমে লাল হয়ে গেছে। চলে এসছি সকালে শিশির হোমস্টে, জয়ন্ত হাত দেখালো। এই তো অনির্বাণদা। জি হ্যাঁ, তো দেখলাম তো বেলপাহাড়ি এলে, তারপর পরে জানতে পারলাম বেলপাহাড়ি এসছো। কিন্তু অ্যাটলিস্ট জানাতে তো, তোমাকে তো জানিয়েছিলাম পুরুলিয়ার কথা, তুমি তো না বলেছিলে। তাহলে আমি বলছো যে আমি বলিনি? বলেছি তো, অযোধ্যার কথা তো বলেছিলাম তোমাকে। বান্ধবীদের সঙ্গে রাইড করবে। বান্ধবী কোথায়, সব বন্ধু। এখন কথা ঘোরালে কিছু লাভ হবে না, অযোধ্যার কথা তোমাকে বলেছিলাম। বাসন্তী জেনে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ আমরা রয়ে গেলাম, জানতো যে না অনুদেব দা আসছে। ওটা তো গ্যাটি দেওয়ার জন্য রয়ে গেলে, দেখলে না বলিনি, কিন্তু অনুদেব বলেছিল পুরুলিয়া যাওয়ার কথা, অযোধ্যা যাওয়ার কথা। সমাজসেবা করো, হুম সমাজসেবা করার রুচি আছে। কি আছে? সমাজসেবা করো, আমরা সমাজসেবা করতে এসেছি, আমি ঘুরতে এসেছি। সমাজসেবা আমিও করি, আমি তো অফিসের থ্রু দিয়ে করি। অফিসে এইচআর খুশি করার জন্য, ইনক্রিমেন্টের জন্য। না এইচআর সাথে আমাদের অফিসের ওই টিমের কোনো সম্পর্ক নেই। টাইম পেলাম না, তাড়াতাড়ি বেরিয়ে গেল তো। হেলমেটটা ঠিক করতে হতো, গ্লাসটা মুছতে হতো, আর হেলমেটটার ভেতরে যে টুপিটা পড়েছে ওটা একটু খুলে ঠিক করতে হতো। ঠিক আছে চলো এগোই, আবার তো কোথাও না কোথাও চা খেতে দাঁড়াবো। উঠে গেছি হাইওয়েতে, কিন্তু হাইওয়ে রাস্তাও খুব একটা যে ভালো তা নয়। তবে এখন 3টে বাজে। একটা জিনিস কি বলতো, আমি যাই বলি তোমাদের হয়তো বেমানান লাগতে পারে আমার কথাগুলো, বা অর্থহীন হতে পারে, বা বলতে পারো ভাবতে পারো এই কথাটা বলার কি দরকার ছিল, কোনো মানে নেই। অ্যাকচুয়ালি আমার মনে যা আসে আমি তাই বলে যাই। রাইড করার সময় আমার মনের মধ্যে, মাথার মধ্যে যা আসে তাই বলে যাই। হ্যাঁ, তার মধ্যেও আমি কিছু ইনফরমেশন তোমাদের দিই, যেখানে যাই সেখানকার ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। অনির্বাণদার ভরসায় আমি গুগল ম্যাপটা খুলে নিলাম। এই রুটটা আমি ঠিক চিনতে পারছি না, ঠিক রুটে যাচ্ছি কিনা জানি না। অনির্বাণদাই হাওয়া। মাইল ফলকে দেখলাম কোলাঘাট 52 কিলোমিটার, আর মোটামুটি চেনা রাস্তা ঢুকে গেছি, আর চাপ নেই। ওই তো সামনে অনির্বাণদা যাচ্ছে। যাই এবং কোলাঘাটে গিয়েই পরিলাভ করাবো, আর একটু চাটা খাবো। ওই দেখো অনির্বাণদা হাত দিয়ে জয়ন্তকে কি সব জ্ঞান দিতে যাচ্ছে। এদিকে হাত দেখাচ্ছে, ওদিকে হাত দেখাচ্ছে, জ্ঞান পাপি তো। ভালো লাগছে না, মন মেজাজ ভালো নেই। জীবনে প্রচুর চাপ চলছে আমার। ফ্যামিলি মেনটেন করছি, অফিস করছি, এই সঙ্গে রাইড করছি, আবার চ্যানেলটাকেও টানছি। শুধু রাইড করে গেলে তো হলো না, ফুটেজগুলোকে এডিট করে ব্লগ রেডি করে আপলোড করা, চ্যানেলটাকে টেনে নিয়ে যাওয়া, এটাও তো খুব একটা কম চাপের নয়। এত কিছু একসাথে করা যায় না, তাই তোমাদেরও একটু হেল্প লাগবে। দেখো তোমরা সাবস্ক্রাইব করলে বা ব্লগগুলো শেয়ার করলে তোমাদের কোনো খরচ নেই, বাট আমাদের একটু ভালো হয়। তাই বলছি তোমরা শেয়ার করো, আর তোমরা যারা নতুন এই চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো।
চলে এসছি আজকের ডেবরা টোল। কি হলো, এটা কি গাড়ি সামনে এটা দাঁড়িয়ে আছে? এটা কি আর কি হচ্ছে ভাই? এটা কি উনি দাঁড় করিয়ে দিয়েছে আর টু হুইলারগুলো পাস করতে পারবে না? এত দূর এলাম পুরুলিয়া থেকে, মানে এত দূর চলে এলাম, গাড়ি কিন্তু খুব একটা রেস্ট দিইনি, কিন্তু গাড়ি মানে সুন্দর টানছে। রিও ধাবা, আচ্ছা এখানে অনুবান্ধা বলছে খুব ভালো নাকি কফি পাওয়া যায়। রিও ধাবা, এখানে আমরা একটু কফি টফি খাবো, একটু টাইম পাস করবো, তারপরে বেরোবো। তাড়াতাড়ি ঢুকতে হবে, তো বাকিদেরকে ফোন করি, খবর নেই, খবর দেই। ওদিকে একটা বসার জায়গা আছে, আর এই দিক দিয়ে উঠে এসে এখানে একটা বসার জায়গা, ভেতরেও বসার জায়গা আছে। এসে গেছে আমাদের নেসক্যাফে উইথ কুকিজ। এখানে কফিটা খেয়ে আরাম। কোথাও এরকম কফি রুম দেবে? চলো ওই চা নয় কফি গেলাম, কফিটা বেশ ভালো ছিল। এবারে এগোই, আমি এগিয়ে যাচ্ছি একটু, কারণ আমার একটু তেল ভরার আছে। এগিয়ে আমি পেট্রোলটা ভরি। এখন বাজে 4:50, এখানে পেট্রোলটা ভরে নেই। এখানে ভরে নিই, ট্যাঙ্কি ফুল হবে। পাওয়ার কার্ডে হবে। আস্তে আস্তে যায় না তাহলে ছেড়ে, ঠিক আছে ঠিক আছে। আমাকে ইঞ্জিন অয়েলটা পাল্টাতে হবে গাড়ির, কারণ আইকন শো করছে অয়েল চেঞ্জের। আমি হিসেব করলাম 1.5 মাস আগে সার্ভিসিং করিয়েছি, এর মধ্যে কি করে হয়? তো তারপরে দেখলাম না, অফিস যাতায়াত হচ্ছে, মাঝখানে বেলদা গেছি, বেলদাতেও ব্লগিংয়ের জন্য এদিক ওদিক ঘুরেছি। পুরুলিয়া গেলাম, 1,500 কিলোমিটার পেরিয়ে গেছে। 1,500 কিলোমিটার অবধি মানে আমাকে বলেছে যে 1,500 কিলোমিটার অবধি চালিয়ে তারপরে ইঞ্জিন অয়েল পাল্টাতে। কোলাঘাট নারায়ণ নদী ক্রস করছি। ফাইভ 45 বাজে এখন। আর এবারে একটু ঠান্ডা লাগছে, কারণ আমার তো দুটো জ্যাকেটই ডিকিতে ঢুকিয়ে দিয়েছি। এখন শুধু মানে আমার ওই মোটা টি শার্টটা আছে আর রাইডিং জ্যাকেটটা আছে, তো ঠান্ডা বাতাস লাগছে শরীরে। এখনো তো পুরোপুরি উইন্টার সিজন চলে যায়নি, ঠান্ডা আছে, তো ঠান্ডা লাগছে হালকা হালকা। খুব বেশি যে অসুবিধা হচ্ছে তা না, টেনে দিতে পারবো। এখন টাইম হচ্ছে 6:55, আর আমি সেকেন্ড হুগলি ব্রিজে। কফি খাওয়ার পরে ফুয়েল আপ করালাম, তারপরে কিছু রকম অনিমান্দা আমি একসাথেই এসেছি। তারপরে অনিমান্দা অনেকটা এগিয়ে গেছে, বলেছিল একটা জায়গায় চা খাবে, তো আমি বলেছিলাম না আমার আর হবে না, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে বাড়ি। তো আরও একটু আগে পৌঁছতে পারতাম, কিন্তু প্রচুর জ্যাম ছিল, ধুলোগড়ে ঢোকার মুহূর্তে জ্যাম ছিল। তারপরে মাঝখানে আরও বেশ কয়েকটা জায়গায় জ্যাম ছিল, সাঁতরাগাছি ব্রিজের আগে জ্যাম ছিল, ওগুলো কাটিয়ে আসতে হলো। একটা জিনিস কি, আমি বাড়িতে আমার দরকার আছে যে কারণে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, নাহলেও আমি তাড়াতাড়ি বেরিয়ে আসবো বা আসতাম, কেননা আমি রাতে রাইড করতে পছন্দ করি না খুব একটা।
আর সম্ভবত ওরা যে টাইমে পৌঁছবে বাড়ি মাঝরাত্রি হয়ে যাবে, কালকে অফিস। ঠিক আছে, তো আমি গোপ্রোটা অফ করে দিচ্ছি, দেখা হচ্ছে বাড়ি ফিরে। তাহলে আজকের মতো শেষ করছি আমাদের পুরুলিয়া ট্রিপের এই সুন্দর যাত্রা। তুরগা ড্যামের শান্ত জল, মার্বেল লেকের অপরূপ সৌন্দর্য, সব মিলিয়ে পুরো ট্রিপটা সত্যি মনে রাখার মতো। বিশেষ করে আমার ভালো লেগেছে এই সোলো রাইড, লম্বা রাস্তা, ঠান্ডা হাওয়া আর নিজের সঙ্গে একটু সময় কাটানো। মাঝে মধ্যে এরকম সত্যি বেরিয়ে পড়া খুব দরকার। চেমটাপুরু ট্রেক থেকে শুরু করে আজকে বাড়ি ফেরা, এই ট্রিপটা ছিল সত্যি মানে রাইড আর ট্রেকের পারফেক্ট মিশ্রণ। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশানে একটু কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জার্নিতে। আনটিল দেন, কিপ রাইডিং, স্টে সেফ।